হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার অ্যান্ড আজকে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির অধীনস্থ যারা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো তাদের মেজর হিস্ট্রির পেপার 1 থেকে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আর্যরা কারা ছিল। চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করি, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, আমাদের দেওয়া দুটি অফিসিয়াল যে দুটি নম্বর রয়েছে এই দুটি নম্বরে যোগাযোগ করে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা কী পাচ্ছ, প্রপার গাইডেন্স পাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পাচ্ছ এবং 100% কমন সাজেশনস পাচ্ছ। আমাদের কাছে যে কোর্সগুলি রয়েছে সেগুলো হচ্ছে মেজর স্টুডেন্টদের জন্য 1299 রুপিস এবং মাইনার স্টুডেন্টের জন্য 699 রুপিস। চলো আজকে আমাদের মূল আলোচনার বিষয় ছিল সেটা শুরু করা যাক, যেটা ছিল আর্যরা কারা ছিল। যেখানে প্রথমে আমরা দেখবো আর্যদের পরিচয়, যেখানে বলা হয় যে আর্য শব্দটি প্রাচীন সংস্কৃত শব্দ যার অর্থ সৎ, বংশজাত বা সম্মানিত ব্যক্তি। এর পরবর্তী দেখবো ঐতিহাসিকদের মতে এটি কোনো নির্দিষ্ট জাতি নয়, বরং একটি ইন্দো ইউরোপীয় যে ভাষা গোষ্ঠী ছিল তাদেরকে আর্য বলা হতো। তার পরবর্তীতে বলা হয় যে প্রাথমিকভাবে তারা ছিলেন যাযাবর পশুপালক যারা ঘোড়া এবং গবাদি পশুপালন করতেন। এছাড়া এখানে বলা হয়েছে পরবর্তীকালে তারা কৃষিকাজে মনোনিবেশ করেন এবং স্থিতিশীল সমাজ গঠন করেন। এখানে আমরা দেখতে পেলাম যে আর্য শব্দের অর্থ কী ছিল, সৎ, বংশজাত বা সম্মানিত ব্যক্তি। এরা কোনো নির্দিষ্ট কোনো জাতি ছিল না বা একটি ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী ছিল। এরা প্রাথমিকভাবে যাযাবর ছিল যারা ঘোড়া এবং পশুপালন করত এবং পরবর্তীতে তারা কৃষিকাজে মনোনিবেশ করতে শুরু করে। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে আর্যদের আদি নিবাস নিয়ে বিতর্ক, যেখানে মধ্য এশিয়া তত্ত্বের মধ্যে কী বলা হয়েছে, অধিকাংশ ঐতিহাসিকদের মতে আর্যদের আদি বাসস্থান ছিল ইউরাল পর্বতের দক্ষিণে রাশিয়ার স্টেপ অঞ্চল বা মধ্য এশিয়ায়। এখান থেকেই তারা ইউরোপ এবং ভারতে ছড়িয়ে পড়েছিল। এখানে বলা হয়েছে এরা মূলত ছিল এই যে ইউরাল পর্বতের দক্ষিণে বা রাশিয়ার স্টেপ অঞ্চলে বা মধ্য এশিয়ার বংশভূত বা এলাকায় বসবাস করতো এই আর্যরা। অন্যদিকে বলা হয়েছে বাল গঙ্গাধর তিলকের মতে তারা মেরু অঞ্চলের থেকে এসেছিলেন। অন্যদিকে অনেক গবেষক দাবি করেন যে আর্যরা মূলত ভারতেই আদি অধিবাসী ছিলেন। এখানে আমরা দেখলাম একটি তত্ত্বের মধ্যে বলা হয়েছে যে এরা ইউরাল পর্বত বা রাশিয়ার স্টেপ অঞ্চল বা মধ্য এশিয়া থেকে। অপরদিকে বলা হয়েছে বাল গঙ্গাধর তিলকের মতো ঐতিহাসিকরা বলেছেন এরা ভারতেই বসবাস করতেন বা এরা যে মেরু অঞ্চল থেকে এসেছিলেন। পরবর্তীতে আমরা দেখব হচ্ছে বৈদিক ধর্ম বা সংস্কৃতি যে আর্য ছিল তাদের, যেখানে বেদ এবং সাহিত্য। আর্যদের সবচেয়ে বড় অবদান হচ্ছে বেদ বা পৃথিবীর প্রাচীনতম গ্রন্থগুলির মধ্যে একটি এবং তাদের সমাজ ব্যবস্থার মূল ভিত্তি ছিল। এই যে বেদ এই আর্যদের দ্বারাই রচিত হয়েছিল। এছাড়া ধর্মচারণ, তারা মূলত প্রকৃতির পূজা করতেন। অগ্নি, ইন্দ্র, সূর্য, বরুণ ছিলেন তাদের প্রধান দেবতা। এখানে আমরা দেখতে পাচ্ছি তারা ধর্মচর্চাও করতেন। তাদের মূল দেবতা ছিল প্রকৃতি, অর্থাৎ আগুন, অগ্নি, ইন্দ্র, সূর্য, বরুণ ইত্যাদি। এছাড়া সমাজ কাঠামোর মধ্যে তাদের সমাজে পরিবার ছিল মূল ভিত্তি। ধীরে ধীরে তারা কৃষিকাজ শুরু করে এবং গ্রামভিত্তিক বৈদিক সভ্যতার পতন ঘটে। এখানে আমরা দেখতে পারলাম যে তাদের বেদে কতটা বড় অবদান ছিল। এছাড়া দেখলাম তারা ধর্মচারণ কীভাবে করতো। এছাড়া তাদের সমাজ কাঠামো কেমন ছিল এটা আমরা এখানে দেখলাম। এখানে আমরা দেখব ভারতের আর্যদের আগমন এবং প্রভাব। খ্রিস্টপূর্ব 1500 অব্দের দিকে আর্যরা উত্তর পশ্চিম দিক থেকে ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে এবং বৈদিক যুগের সূচনা হয়। এখানে আমরা দেখলাম আর্যরা কখন ভারতে প্রবেশ করে, যেটা ছিল খ্রিস্টপূর্ব 1500 অব্দে। তার পরবর্তীতেই নতুন বৈদিক যুগের সূচনা হয়। স্থানীয় অনার্য ও দ্রাবিড় জনগোষ্ঠীর সাথে তাদের সাংস্কৃতিক এবং জাতিগত সংমিশ্রণ ঘটে। এর ফলেই বর্তমানের বৈচিত্র্যময় ভারতীয় সংস্কৃতি ও সংস্কৃত ভাষার উদ্ভব ঘটে। এখানে আমরা দেখলাম এই সময় তারা ভারতে এসেছিল এবং বিভিন্ন যে ভারতীয় জনগোষ্ঠী ছিল তাদের সাথে মিশে সংমিশ্রণ হয়ে তাদের আজকে যে বর্তমান সমাজে তৎকালীন সমাজের যে ভারতীয় সংস্কৃতি বা সংস্কৃত ভাষার যে উদ্ভব হয়েছিল। এটাই আমার আজকের আলোচনার বিষয় ছিল। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে আলোচনা করি, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের থেকে তোমাদের বিভিন্ন সাবজেক্ট বিষয়ক বইগুলি নিতে চাও, আমাদের দেওয়া দুটি অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে বইগুলি নিয়ে নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।